হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইগোল্ড ক্যাপসুল। এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারেস্টো ফার্মা লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এই ক্যাপসুলের বর্ণনা, ফার্মাকোলজি, নির্দেশনা, মাত্রা ও সেবনবিধি, বিপরীত নির্দেশনা, সতর্কতা, ড্রাগ ইন্টারঅ্যাকশন এবং পার্শ্ব প্রতিক্রিয়া, এছাড়াও গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব বর্ণনা সম্পর্কে। আইগোল্ড হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল যার মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, লুটিন এবং কপার। তো ভিউয়ার্স, এখন আমরা ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব। ভিটামিন সি এবং ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে। লুটিন চোখের মাস্কুলাকে অক্সিডেটিভ স্ট্রেস এবং আলো জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে। জিঙ্ক বিভিন্ন এনজাইমের কো-ফাইক্টর হিসেবে কাজ করে এবং কপার হাড়ের বৃদ্ধি এবং দৃঢ়তাকে বাড়িয়ে দেয়। এটি নার্ভাস সিস্টেমের জন্যও দরকারি। এখন ভিউয়ার্স, নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। এই আইগোল্ড ক্যাপসুল চোখের বয়সজনিত বিভিন্ন ধরনের রোগ যেমন বয়সজনিত মাস্কুলার ডিজেনারেশন, ক্যাটারাক্ট ইত্যাদিতে নির্দেশিত। এখন ভিউয়ার্স, মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আলোচনা করব। প্রতিদিন একটি ক্যাপসুল অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন ভিউয়ার্স, বিপরীত নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত বা নির্দেশিত নয়। এখন সতর্কতা সম্পর্কে আলোচনা করব। হাইপারস্ক্যালোইউরিয়া আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে দিতে হবে। এখন ভিউয়ার্স, ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব। যেসব রোগী অ্যান্টিকোয়াগুল্যান্ট অথবা স্টেজন সেবন করে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে দিতে হবে। ভিটামিন সি এবং ভিটামিন কে এর কাজকে প্রভাবিত করে, ফলে রক্ত জমাট বাঁধার সময় বাড়িয়ে দেয়। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ভিটামিন সি এবং ভিটামিন ই এর অধিক মাত্রায় ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রে অন্যান্য রোগ ঘটতে পারে। কিছু ক্ষেত্রে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে ব্যবহার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর অবশ্যই যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।